কৌস্তুভ রায়ের জামিনের আবেদন 17ই অগস্ট শুনানির দিন ধার্য করলেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। জামিনের আবেদনে কৌস্তুভ রায়ের দাবি, মূল অভিযুক্ত জামিনে মুক্ত, তাই জামিন মঞ্জুর করুক আদালত। চার্জ ফ্রেম থেকে পিছু হটল ইডি। জামিনের আবেদনে দোহাই দিয়ে চার্জ ফ্রেম করল না তদন্তকারী সংস্থা। এদিন শুনানি পর্বে ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, হুজুর, কৌস্তুভ রায় জামিনের আবেদন জানিয়েছেন। আমরা সেই আবেদনের বিরোধিতা করে লিখিত আবেদন জানাবো। আমাদের সময় দেওয়া হোক, তাই আজ আমরা এই মামলার মুলতবি চাইছি। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী, হুজুর, আমার মক্কেল প্রথমে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। আপনি তদন্তকারী অফিসারকে আদালতে হাজিরা নির্দেশ জারি করেছিলেন, কিন্তু বিগত 4টে শুনানিতেও তদন্তকারী অফিসার হাজির হননি। আজও তারা হাজির নেই। ইডি সময় চাইছে, ঠিক আছে, কিন্তু তদন্তকারী সংস্থা আজ আদালতে জানাক কৌস্তুভ রায়কে আর হেফাজতে প্রয়োজন আছে কি নেই। বিচারপতি প্রশান্ত মুখোপাধ্যায়, বিষয়টা আদালত দেখছে, তদন্তকারী সংস্থা বলছে তো তদন্ত চলছে। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, হেফাজতে প্রয়োজন আছে কিনা বিষয়টি জামিনের আবেদনের শুনানিতেও নির্ধারিত হবে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী, আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি। ইডি চার্জ ফ্রেমের আশ্বাস দিলেও তারা চার্জ ফ্রেম করছে না। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, আমরা চার্জ ফ্রেম করতে প্রস্তুত। যেহেতু জামিনের আবেদন করা হচ্ছে, তাই চার্জ ফ্রেম করা সম্ভব হচ্ছে না। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী, হুজুর, তাহলে ইডি যদি আজকে চার্জ ফ্রেম করে তাহলে আমি জামিনের আবেদন প্রত্যাহার করছি। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, এটা সম্ভব নয়। জামিনের আবেদনের শুনানি হোক, তারপর আদালত বিচার করুক। কৌস্তুভ রায়ের জামিন মামলার পরবর্তী শুনানি 17ই অগস্ট। কলকাতা টিভি।